আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পাতানো নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। অতীতের সকল অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিএসপিদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে এ মন্তব্য করেন সিইসি। বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাইছি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। অন্যদিকে পুলিশের আইজিপি বাহরুল আলম বলেছেন, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় নানা অসুবিধায় পড়তে হয়েছে। কিছু হলেই দাবি দেওয়া আদায়ের নামে রাস্তা, মহাসড়ক অবরোধ করা হচ্ছে। এখন এসব বন্ধের সময় এসেছে। এজন্যই সব জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিতে হবে। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই, এই কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি। কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানতে চাই। মালিহা, আপনি কিছুক্ষণ আগে যেটি বললেন যে আজকে এই 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য আছে, তবে এখনও কিন্তু ট্রাইব্যুনাল বসেনি। এবং আজকে এই অভিযোগ গঠন উপলক্ষে যে এই 10 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু ঢাকার সেনানিবাসের যে বিশেষ কারাগার সেখান থেকে সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা এখন ট্রাইব্যুনালের গারদে অবস্থান করছেন। কিছুক্ষণ পরই তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসের যে কাঠগড়া সেখানে নেওয়া হবে। তারপর ট্রাইব্যুনাল বসলে পরে আমরা বুঝতে পারবো যে এই মামলায় অভিযোগ গঠন করা হচ্ছে নাকি তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। কারণ জানেন যে তাদের পক্ষে, আসামির পক্ষে কিন্তু অব্যাহতির আবেদনের উপরেও কিন্তু শুনানি হয়েছে এবং তারা সেখানে বলেছেন যে এইসব ঘটনায় যে 14 জনকে গুম করা হয়েছিল, গুম করে নির্যাতন করা হয়েছিল, টিএফআই সেলে রাখা হয়েছিল, এইসব ঘটনার সাথে তারা জড়িত নন সেটা তারা দাবি করেছেন। এখন তাদের দাবির পক্ষে যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিটা আসলে গ্রহণযোগ্য কিনা সেটা ট্রাইব্যুনালে কিন্তু নিরূপণ করবেন। সেই নিরূপণ করার পর আদেশ দিবেন এবং আদেশ দিয়ে যদি অভিযোগ গঠন করেন সেক্ষেত্রে আনুষ্ঠানিক বিচার কাজ তাদের শুরু হবে এবং সাক্ষ্য প্রমাণ হবে, তারপর যুক্তিতর্ক উপস্থাপন করবে। তারপরে কিন্তু এই মামলার একটা পরিসমাপ্তির দিকে যাবে। তারপরে বোঝা যাবে যে তাদের বিরুদ্ধে আসলে গুমের মামলায় প্রথম যে যদি এটা শেষ হয় তা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কি শাস্তি আসছে বা আসবে না সেটাও কিন্তু শুনানি শেষে, সব কার্যক্রম শেষে কিন্তু আমরা জানতে পারবো। তো এখন দেখা যাক আজকে অভিযোগ গঠন করে কিনা। আমরা সাংবাদিকরাও কিন্তু সেখানে অপেক্ষায় আছি কখন অভিযোগ গঠনের আদেশ দিবেন। এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ। মালিহা, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। অন্তহীন সমস্যায় জর্জরিত শিল্পোদ্যোষিত সংসদীয় আসন গাজীপুর 3। ভোটারদের অভিযোগ, প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও অনেক প্রতিনিধি সেগুলোর বাস্তবায়ন করেনি। মাদক, অপরাধ এবং পরিবেশ দূষণে জর্জরিত এই আসনের যোগ্য প্রার্থী বাছাই করতে চান ভোটাররা। আসনটিতে ভোটের লড়াইয়ে আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরাও বদলে দিতে পারে ভোটের হিসাব নিকাশ। গাজীপুর 3 আসনের বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের প্রধান, ছবি তুলেছেন আনোয়ার হোসেন মিলন। অক্সিজেনের ভান্ডার খ্যাত সুবিশাল ভাওয়াল বন আর তুরাগ শীতলক্ষার বুকে গড়ে ওঠা জনপদ গাজীপুর। দেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকেরও বেশি তৈরি হয় শিল্প অধ্যুষিত এই জেলায়। গাজীপুরের 5টি আসনের মধ্যে গুরুত্ব বিবেচনায় আলোচনার শীর্ষে শিল্প কারখানা নগরী খ্যাত শ্রীপুর অঞ্চল। শীতলক্ষার তীর ঘেঁষে গড়ে ওঠা এই সংসদীয় আসনটিতে মোট 10টি জাতীয় নির্বাচনের 6টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। বিএনপি 2 বার এবং 1 বার করে এই আসনে পাশ হয় স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা।
5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। জনপ্রিয়তায় এই আসনটিতে বিএনপির সাথে সমানভাবে এগিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী। 5 লাখেরও বেশি ভোটারের এই আসনে তরুণ এবং নতুন ভোটাররা হবেন নির্বাচনের মূল ফ্যাক্টর। শ্রমিক ডেডিকেটেড হাসপাতাল খুবই জরুরি। যারা ইশতেহারে এই জিনিসটা রাখবে আমরা তাদেরকে ভোট দেবো। তরুণের যে প্রথম ভোটটা আমরা চাচ্ছি যে একটু ভালো একটি ব্যক্তিকে যে আগামী শ্রীপুরে আমাদের তরুণদের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া যেন পূরণ করে। তারা মুখে যা বলছেন তা যদি অন্তত বাস্তবায়ন হয় তাহলে ওই যে আমাদের যেমন ভূমি অব্যবস্থাপনা, প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয়, আমাদের বনও যেমন লুপ্ত প্রায়, এ থেকে উত্তরণ ঘটবে। রাতের 4 আড্ডাতেও জমে উঠেছে নির্বাচনী আলাপ। বুঝে শুনে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এরকম শত যোগ্য প্রার্থী চাই। কেডা নির্বাচনে আইব, কেডা দেশ চালাবো, এটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন চাই। ছেলেমেয়েরা খারাপ হয়ে দিতেছে গা, অনেক এই মাদকের ব্যবসা বাণিজ্য করতেছে। মাদকের এটা বড় আকারের ধারণা, এটা আমরা একটা সমাধান চাই। সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের ভয়াল থাবা থেকে এই অঞ্চলকে মুক্ত করার অঙ্গীকার করেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। এই স্বাধীনতার পরে 54 বছর যা হয়েছে, আগামী 5 বছরে তার চেয়ে বেশি হওয়া সম্ভব যদি এই দেশটাকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারি। কিছু স্বার্থান্বেষী মহল চাঁদাবাজির কারণে এই এলাকাটাকে কলুষিত করে ফেলছে। আমরা এটা হতে দেব না। চাঁদাবাজ মুক্ত শ্রীপুর গড়ব ইনশাআল্লাহ। প্রধান লড়াই মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে। আমি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এই এলাকা। যা এই জন্য যত ঝুঁকি নিতে হয় আমি নিতে রাজি আছি। এবার তো আমরা আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জিতবে। শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দূষণমুক্ত শিল্পনগরী উপহার দেওয়ার কথা জানান প্রার্থীরা। স্বাধীনতার 54 বছরেও নির্বাচনে গাজীপুরের এই আসনটিতে দফায় দফায় প্রতিনিধির পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এই অঞ্চলের মানুষের ভাগ্যের। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, তাদের প্রত্যাশা বাস্তবায়নযোগ্য প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে এই অঞ্চলের মানুষের অপ্রাপ্তির দুঃখ বুঝবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, শ্রীপুর, গাজীপুর। জামিয়াতে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে জামিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী থাকবে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি একথা বলেন। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই ঘোষণা দিয়েছি। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ধর্ম শিক্ষক হিসেবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।